আমরা অনুশীলনী 6.2 এর 13 নম্বর সমস্যাটা সমাধান করছি। তো সবার প্রথমে আমি প্রশ্নটা একটু তুলে ফেলি। প্রশ্ন যেটা আছে x sin কিউব আলফা প্লাস y cos কিউব আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে sin আলফা cos আলফা। আরেকটা জিনিস দেওয়া আছে x sin আলফা মাইনাস y cos আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0। আমাদেরকে দেখাতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো সবার প্রথম যে কাজটা করব, আমরা এটাকে ধরে নেই ইকুয়েশন 1, এটাকে ধরি ইকুয়েশন 2। আমরা এই ইকুয়েশন 2 থেকে যেটা লিখতে পারি x sin আলফা সমান সমান y cos আলফা, এটাকে ধরো আমরা 3 নাম্বার দিলাম সমীকরণ। এই ভ্যালুটা আমরা এখন 1 নম্বরে বসে দিব। x sin আলফার ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিব। x sin আলফার জায়গায় y cos আলফা দিব, অথবা y cos আলফার জায়গায় x sin আলফা দিব, যে কোনো একটা করব। আমরা এখন x sin কিউব আলফাকে বলতে পারি x sin আলফা ইন্টু sin স্কোয়ার আলফা প্লাস y cos কিউব আলফা ইজ ইকুয়াল টু sin আলফা cos আলফা। বা এখানে আমরা x sin আলফার জায়গায় দিব y cos আলফা, তাহলে y cos আলফা ইন্টু sin স্কোয়ার আলফা প্লাস এটাকে একটু ভেঙে লিখি y cos আলফা ইন্টু cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু sin আলফা cos আলফা। বা এখন আমরা এখান থেকে y cos আলফাটাকে কমন নিতে পারি, তাহলে y cos আলফা যদি কমন নেই তাহলে এখানে থাকবে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 1। আমি লাইনটা স্কিপ করছি, তাহলে y cos আলফা ইজ ইকুয়াল টু হবে sin আলফা cos আলফা। আচ্ছা, ইন্টু 1 এটা আমি লিখলাম না, কারণ sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার কমন নিলে এটা 1 হয়ে যাবে। বা আমরা এখন উভয় পক্ষ থেকে cos আলফা বাদ দিতে পারি, তাহলে y ইজ ইকুয়াল টু পেলাম sin আলফা। ওকে, এখন এই ভ্যালুটা আমরা, এটা ইকুয়েশন দেওয়ার দরকার নেই যদিও, এখন আমরা এই ভ্যালুটা এখানে বসে দিব 3 নম্বরে। তাহলে 3 নম্বরে বসালে পাবো x sin আলফা ইজ ইকুয়াল টু y cos আলফা, তাহলে y এর জায়গায় আমরা sin আলফা বসাবো, তাহলে পাবো sin আলফা cos আলফা। বা x ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম sin sin ক্যান্সেল cos আলফা। ঠিক আছে, ধরো এটাকে 5 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন 4 নাম্বার এবং 5 নাম্বার থেকে যেটা পাই, এটাকে যদি স্কোয়ার করো, এটাকে যদি স্কোয়ার করো, তাহলে y স্কোয়ার হচ্ছে sin স্কোয়ার আলফা, x স্কোয়ার হচ্ছে cos স্কোয়ার আলফা, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। শেষ, প্রমাণিত। এই পার্টটা আর আমি দেখাচ্ছি না, আশা করছি সেটা তোমরা সবাই পারবে। এখন আমরা নেক্সট প্রবলেমগুলো সলভ করব। এটা ছিল 13 নম্বর সমস্যা। আমরা বাকি যে প্রবলেমগুলো আছে, যেগুলো আমরা লাইভ ক্লাসে করি নাই, সেগুলো এখন আমরা করব।